নমস্কার বন্ধুরা, আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানিয়ে নেব আমের মালপোয়া। বেশ কিছুদিন থেকেই ভাবছিলাম নতুন একটি রেসিপি ট্রাই করব, তবে কি বানাবো সেটা বুঝতে পারছিলাম না। তো আজকে বাজার থেকে বাবা আম নিয়ে এসেছে, তো তখন দেখে মনে হলো কেননা আম দিয়ে একটা কিছু ট্রাই করা যাক। তো হঠাৎ মনে হলো আম দিয়ে মালপোয়া বানাবো। তো সাথেই আমি চলে এলাম রান্নাঘরে আম দুটো নিয়ে। নতুন একটা রেসিপি ট্রাই করছি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই। আমটা আমি খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি, এবার মিক্সিং জারে দিয়ে দেব। ফাইন একটা পেস্ট করে নিচ্ছি। খুব ভালো করে জল ছাড়া এটাকে পেস্ট করে নিতে হবে, একটুও যেন দানা না থাকে। এবার একটা বাটিতে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, আর 1 কাপ দিয়ে দিচ্ছি সুজি। আমি এখানে হাফ কাপ দিয়ে নিয়েছি, তাই দুবার নিলাম। আর দিয়ে দেব 2/3 কাপ চিনি। এবার শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা মৌরি আর কিছুটা সামান্য পরিমাণে লবণ। আবার একটু মিশিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দেব 1 কাপ পরিমাণে দুধ। খেয়াল রাখতে হবে যতটা পরিমাণে ময়দা সুজি দেওয়া হয়েছে ঠিক ততটা পরিমাণেই জল দিতে হবে বা দুধ দিতে হবে। এবার বানিয়ে রাখা আমের মিশ্রণটি আমি হাফ কাপ দিয়ে দেব। এবার খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। বেশ অনেকক্ষণ ধরেই মিশিয়ে নিতে হবে। এবার প্রায় 1 ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। অনেকটা সময় রেস্টে রাখার কারণে ব্যাটারটা অনেকটা টেনে গিয়েছে। তো মনে হচ্ছে কিছুটা জল অ্যাড করতে হবে। সামান্য পরিমাণে জল আমি অ্যাড করে দিচ্ছি। আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। পাশেই আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা যতক্ষণ গরম হচ্ছে মিশ্রণটি আবার কিছুক্ষণ একটু মিক্সড করে নিতে হবে। মিশ্রণটি আমরা যত ভালো করে মিক্সড করব ঠিক ততটাই ফুলে উঠবে আর ততটাই নরম হবে, খেতেও বেশ ভালো হবে। এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে সবাই ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে। আর ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও।